একেই বলে সত্যের ভক্ত আর নরমের জম। তুমি তুমি কি ভাবছো নারী? ভাবছি এই দুনিয়াতে মানুষ বলতে কি কেউ নেই। দুনিয়ার খবর আমি বলতে পারবো না নারী, তবে ভারতবর্ষে যে একজন মানুষের মতো মানুষ আছে তা দিল্লির সম্রাট আকবরকে দেখলেই না বোঝা যায়। তাই বুঝি সম্রাট আকবরের রাজত্বে ছাগল ভেড়ার মতো এই মানুষ বিক্রি হয়? এই জন্যই 10,000-এর বদলে 20,000 শ্রমী দিয়ে আমি তোমাকে কিনে নিয়ে তোমার ওই খাস মহলের বাদী করবে, তাই না? সেটা পরে দেখা যাবে। আপাতত আমি তোমাকে দিয়ে যাচ্ছি মুক্তি। মুক্তি? হ্যাঁ, বাদী করার নেশায় আমি তোমাকে খরিদি করতে আসিনি। আমি এসেছিলাম এক নরপিপাসু জল্লাদের লোলুপ দৃষ্টি থেকে তোমাকে রক্ষা করতে। বিনা স্বার্থে আপনি আমার জন্য এতগুলি আশ্রুতি খরচ করলে? স্বার্থ? হ্যাঁ, স্বার্থ একটা আছে। যে কারণে ভারতের সম্রাটকে প্রজারা দিল্লির শহর বা শান্তির দূত বলে শ্রদ্ধায় মাথা নত করে সেলাম জানাই, তার সম্মান রক্ষা করতে। যাও নারী, তুমি এখন মুক্ত।